জিআই স্বীকৃতি পাওয়া রংপুরের হাড়িভাঙা আম যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এবং আমরা আছি রংপুরের টার্মিনাল এলাকার আম বাজারে। আমরা দেখছি যে এখানে যে সাধারণ মানুষ তারা কিন্তু এসে আম কিনছেন এবং এই আমগুলোই চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ঠিক এভাবেই প্যাকেজিংয়ের মাধ্যমে কিন্তু এই আমগুলো চলে যাচ্ছে। খুব ব্যস্ত সময় পার করছেন এখানকার যারা কর্মচারীরা। এবং আপনাদের যদি বলি যে কৃষি বিভাগ বলছে এবার 200 কোটি টাকার কাছাকাছি হাড়িভাঙা আম কিন্তু বেচাকেনা হবে বলে তারা আশা করছেন। পাশাপাশি আপনাদের যদি জানিয়ে রাখি যে আকার ভেদে প্রতি মন হাড়িভাঙা আমের দাম প্রায় 2,200 টাকা থেকে 3,200 টাকায় বিক্রি হচ্ছে। এবছর প্রায় 2,000 হেক্টর জমিতে এই হাড়িভাঙা আম ফলন হয়েছে। সব কিছু ঠিক থাকলে প্রায় 150 কোটি টাকার উপরে বা 200 কোটি টাকার উপরে হাড়িভাঙা আম বিক্রি হবে এমনটাই আশা করছেন কিন্তু ব্যবসায়ীরা এবং চাষিরা। সেই সাথে আপনাদের যদি জানিয়ে রাখি যে গত শুক্রবার 21 জুন পতাগঞ্জে হাড়িভাঙা আমের উদ্বোধন করা হয় এবং উদ্বোধন করেন কৃষিমন্ত্রী এবং তারপর থেকে কিন্তু বাজারজাত হয়েছে রংপুরের এই সুস্বাদু জিআই স্বীকৃতি পাওয়া হাড়িভাঙা আম। আমরা যদি ব্যবসায়ীদের সাথে একটু কথা বলি যে কেমন চলছে হাড়িভাঙা আমের, কেমন ক্রেতা পাচ্ছেন? হাড়িভাঙা আম তো অনেক দাম তো প্রায় কাস্টমার কাছে চাইতে পারি না। মনে করেন যদি 2400-2600 টাকা চাই, ওরা 2,000 টাকা মন বলে, 1,800 টাকা মন বলে। তাতে আমাদের কেনা বেশি, আমরা দিতে পারি না। এই বসিতে বাজারের দাম মনে করেন অনেক দিতে হয় আমাকেও। মনে করেন 400-500 টাকা মনে করেন যদি ক্যারেট হিসেবে 20 টাকা করে নেয়, তা মনে করেন আমাদের সীমিত লাভে আমরা মনে করেন আম দেওয়া লাগতেছে আমাদেরকে। ঢাকা আমরা বিক্রি করতেছি না, ওদিকে পতাকাশ থেকে আম মনে করেন ওখান থেকে পাইকাররা অনেক থেকে দাম কম দামে নিয়ে যাচ্ছে। তার মানে হ্যাঁ, লস আমরা সীমিত লাভেই আমরা দিচ্ছি আর কি। মনে করেন আমাদের ক্যারিং খরচটা রেখে আমাদের মনে করেন 400-500 টাকা লাভ হয়ে আমরা ছাড়াই দিচ্ছি। এই ব্যবসায়ীরা বলছেন। আমরা এতক্ষণ একজন পাইকারের সাথে কথা বললাম, এখন যদি একটু এখানে আসা ক্রেতার সাথে কথা বলি, কীরকম দাম দেখছেন? দাম দেখতেছি মোটামুটি ভালোই, বেশ ভালোই। আপনার যেমন একটু বড় সাইজের ভালো আমটা 2400-2500 টাকা মন বলতেছে, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ দাম আছেই এবং ভালো। গত বছরের তুলনায় এবার আমটা দেখতেও সুন্দর দেখা যাচ্ছে, মানে আগের দাগ টাক ছিল, এবার দাগগুলো কম আমের তুলনামূলকভাবে। হ্যাঁ, দামটা একটু বেশি, গত বছর তুলনায় একটু তো বেশি দামটা। দেখি আমরা সাধারণত দেখি 2 মণ নেওয়ার ইচ্ছা আছে, দেখি এখন পাঠাতে হবে গিফটগুলো। দেখি ক্রেতারা বলছিলেন এখানে আসলে হাড়িভাঙা আম তারা আসলে কিনতে এসে তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর দাম কিছুটা বেশি। আমরা যদি আরও কিছু পাইকারের সাথে একটু কথা বলি যে কেমন দাম? 2200-2300-2400 যায়, যেমন আম তেমন দাম। আজকে আম এগুলো আম কত? এটা 2400। হ্যাঁ, বাইরে পাঠাচ্ছি। ক্যারেট তো বর্তমান 1200-1300 যার কাছে যেটা। আপনার পরিবহন খরচ কি বাড়ছে? হ্যাঁ বাড়ছে। গত বছর তো মনে করো যে ভ্যানত নিয়ে আসতে 500 টাকা দিলেও হইতে, এবার 700 দিয়ে দেওয়া লাগছে, 600-700। কুরিয়ারের মাধ্যমে যেটা পাঠাচ্ছেন $15 টাকা। ভাই কুরিয়ারের মাধ্যমে যেটা পাঠাচ্ছেন সেটা 16 টাকা, 17 টাকা, 20 টাকা, 22 টাকা। আগে আসছিল 10 টাকা, 12 টাকা। না, এখনো 12 টাকা নাই, এখনো 20 টাকা লাগছে, 16 টাকা লাগছে। এখন তাদেরকে আমাদের কি একটু সমস্যা হইতেছে। যেমন গত বছর একটু বাজার ভালো ছিল, মাঝেতে ফের বাজার কমে গেছে, আবার ফের বাজারে বাড়তেছে ধীরে ধীরে আমের। এখন বর্তমানে এই আমি যেটা নিয়ে আসছি এটার দাম বর্তমান আমি দাম চাইতেছি 250, এখন বিক্রি করতেছি 2600, কেউ বলে 2200, কেউ বলে 2000, এইরকম। খরচটা এখন বেশি। এই ভ্যানে নিয়ে আসলাম, 700 টাকা দিতে হচ্ছে, তার নিচে পাওয়া যাচ্ছে না ভ্যান। যেমনটি বলছিলেন এই ব্যবসায়ী, আসলে হাড়িভাঙা আমের বাজার অনেক বেশি রংপুরে, কিন্তু এখান থেকে যে পরিবহন খরচ, সেই পরিবহন খরচ অনেক বেশি পরিমাণে তাদেরকে গুনতে হচ্ছে, যে কারণে কিন্তু কিছুটা স্বল্প লাভে তারা এই হাড়িভাঙা আম বিক্রি করছেন। দর্শক, এই ছিল আমার কাছে রংপুরের বাস টার্মিনাল থেকে হাড়িভাঙা আমের বাজারের সবশেষ তথ্য।